আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আইসিটি ক্লাসে এই আইসিটি ক্লাসে আমি একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং পড়াবো এবং একই সাথে একটা কুইজ রাখবো, ঠিক আছে? এবং অবশ্যই যথারীতি কুইজের রাইট অ্যান্সার দাতাদের মধ্য থেকে ভাগ্যবান একজন পাবে 100 টাকা মোবাইল রিচার্জ। তো আমরা শুরু করছি আজকের ক্লাসটি, তবে ক্লাসটি সম্পূর্ণই দেখতে হবে, কারণ ক্লাসের কোনো এক ফাঁকে আমি কিন্তু কুইজটা দিব। হ্যাঁ, তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আইসিটির, সেটা হলো পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং অধ্যায়ের। এবং এখানে বলা হয়েছে যে একটি বর্ষ লিপ ইয়ার কিনা, একটা বর্ষ বা বছর লিপ ইয়ার কিনা সেটা শনাক্ত করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি ভাষায় প্রোগ্রাম। আমি আসলে মূলত আজকে ফ্লোচার্ট আর সি ভাষায় প্রোগ্রাম দেখাবো, কারণ এটার অ্যালগরিদম সহজ। এটা দেখে এটা যদি বোঝা যায়, ফ্লোচার্টটা যদি কেউ বুঝে, তাহলে ওইটা দেখে খালি লিখে ফেললেই হয়ে যাবে অ্যালগরিদমের ব্যাপারটা। তো দেখো, আমরা লিপ ইয়ার শনাক্ত করার জন্য প্রথমে একটা ইয়ার ইনপুট নিব। এই যে দেখো, একটা ইয়ার ইনপুট নেওয়া হয়েছে। এরপরে লিপ ইয়ার নির্ণয় করার জন্য দুইটা শর্ত। লিপ ইয়ার কাকে বলে? আমরা জানি 4 বছর পর পর লিপ ইয়ার হয়, এবং এই লিপ ইয়ারে কি হয়, নর্মাল একটা সাধারণ বছরে ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে, কিন্তু যখন লিপ ইয়ার হয় তখন ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে, এবং এই ঘটনাটাকে লিপ ইয়ার বলা হয়। এবং লিপ ইয়ার শনাক্ত করার জন্য ম্যাথমেটিক্যাল ওয়ে হচ্ছে দুইটা। প্রথম ওয়ে হচ্ছে যে ইয়ারটা, সেই ইয়ারকে আমরা কি করব, 400 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 400 দ্বারা ভাগ করব। ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য হয়, এই যে কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ভাগশেষ শূন্য হওয়া, এটাকে বোঝায় M% দিয়া। এই কি দিয়া? M% দিয়া। তাহলে ইয়ারে কি করব আমরা? 400 দ্বারা ভাগ করব, এবং ভাগশেষ যদি কি হয়, শূন্য হয়, তাহলে সেই ইয়ারটা কিন্তু কি লিপ ইয়ার হয়ে যাবে। সেই ইয়ারটা লিপ ইয়ার হয়ে যাবে। এটা হলো কেস 1। এটা কি কেস 1। এখন যদি এটা না হয়, এটা না হইয়া যদি আর একটা ঘটনা আছে ওইটাও যদি হয়, তাইলেও লিপ ইয়ার হবে। এই যে স্টেপ 2 বা কেস 2, এই কেস 2তে আসলে দুইটা জিনিস একসাথে আছে। কেস 2তে কয়টা জিনিস আছে? দুইটা জিনিস একসাথে আছে। এক নাম্বার, ওই সংখ্যাটাকে কি করা লাগবে? 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য না হয়, এবং 4 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, তাহলে ওই সংখ্যাটা লিপ ইয়ার। তাহলে ওই সংখ্যাটা কি লিপ ইয়ার। তাহলে স্টেপ 1-এ কি, সংখ্যাটাকে 400 দ্বারা ভাগ করব, এবং ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য হয়, তাহলে সংখ্যাটা কি লিপ ইয়ার। আর যদি তা না হয়, তাহলে স্টেপ 2-তে যাব, কেস 2-তে যাব। কেস 2-তে কি করতে হবে? দুইটা কাজ করতে হবে। এই দুইটা ঘটনায় কিন্তু কি হইতে হবে? সত্য হওয়া লাগবে। তাহলে কিন্তু কেস 2 ফিল আপ হবে, কেস 2 শর্ত ফিল আপ হবে। তাহলে কেস 2-র দুইটা ঘটনা কি? একটা হলো 100 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হওয়া যাবে না, আর 2 নাম্বার কেস কি? 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হইতে হবে। এই দুইটা ঘটনা যদি হয়, তাহলে কেস 2 ফিল আপ করবো, এবং সেটা লিপ ইয়ার হবে। যদি কেস 1 ফিল আপ করে, তাইলেও লিপ ইয়ার। যদি কেস 2 ফিল আপ করে, তাইলেও লিপ ইয়ার। আর কেস 1, 2 দুইটা ফিল আপ করলে তাইলেও লিপ ইয়ার। কিন্তু এই দুইটার একটাও যদি ফিল আপ না হয়, তাহলে সেই ইয়ারটা কি হবে না? লিপ ইয়ার হবে না। আমরা এই অংশের দেখো, এখানে বলছি যে এই যে ইয়ারটা নিলাম আমরা, এখানে যে আমরা ইয়ারটা নিলাম, এটাকে যদি 400 দ্বারা ভাগ করা যায়, 400 দ্বারা যদি কি করা যায়, ভাগ করা যায়, তাহলে দেখো এই যে এখানে আমরা লিপ ইয়ার লিখছি। যদি 400 দ্বারা ভাগ না কইরা যদি আমাদের এই ঘটনাগুলা করতে পারি, এটা যদি ইয়েস হয় তাহলে লিপ ইয়ার, যদি এটা নো হয়, যদি 400 দ্বারা ভাগ করা না যায়, তাহলে এই কেসের মধ্যে দেখতে হবে। এই কেসে কয়টা ঘটনা আছে? দুইটা ঘটনা একসাথে আছে। একটা হলো 100 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হওয়া যাবে না, এবং 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হতে হবে। এই দুইটা ঘটনা একসাথে ঘটলে, তাইলে সেটা যদি হয়, তাহলে লিপ ইয়ার। আর তা যদি এটা যদি হয়, তাহলে লিপ ইয়ার ইয়েস এই পাশে, আর যদি না হয়, তাহলে নট লিপ ইয়ার। এই হচ্ছে ঘটনা। এরপরে প্রোগ্রামটা কিন্তু শেষ। তাহলে আমরা লিপ ইয়ার নির্ণয় করার জন্য ফ্লো চার্ট দেখলাম, অ্যালগরিদম এটার অনুরূপে লিখতে পারবো। আমরা এখন সি ভাষায় প্রোগ্রাম দেখার চেষ্টা করব। দেখো, সি ভাষায় প্রোগ্রাম নির্ণয় করার জন্য, যেহেতু আমি বললাম দুইটা কেস, এখানে কিন্তু আমরা এই যে দেখো দুইটা কেসই লিখছি। কয়টা কেস লিখছি? দুইটা কেসই লিখছি। এই যে দেখো, ইয়ারকে প্রথমে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয়েছে কিনা এটা চেক করছি, আর ইয়ারকে 100 দ্বারা ভাগ করে শূন্য হয় নাই,
এরকম না হওয়াটা চেক করছি। এবং এই দুইটার মাঝখানে যে ডাবল এন দেওয়া আছে, কি দেওয়া আছে? ডাবল এন দেওয়া আছে। এই দুইটার মাঝে ডাবল এন দেওয়া থাকার মানে কি আসলে? এই দুইটার মাঝে ডাবল এন থাকা মূলত লজিক্যাল এন্ড অপারেশন বোঝায়, লজিক্যাল এন্ড অপারেশন বোঝায়। এবং লজিক্যাল এন্ড অপারেশনের ক্ষেত্রে কি হয়? এই দুইটা ঘটনাই কিন্তু কি হওয়া লাগবে? সত্য হওয়া লাগবে। এই দুইটাই সত্য হওয়া লাগবে। এই দুইটাই যদি সত্য হয় তাহলে সেটা লিপিয়ার। অথবা এই যে এটা হলো লজিক্যাল অর বলে, এটারে লজিক্যাল অর বলে। এই দুইটার যে কোনো একটা সত্য হইলেই লজিক্যাল অর কি, মানে দুইটা ঘটনার যে কোনো একটা ঘটনা যদি সত্য হয় তাহলেও লিপিয়ার। এখন এইটা ফিল আপ হইলো না, এই দুইটা মিলা যে কেসটা ফিল আপ করলো না, কিন্তু 400 দ্বারা ভাগ করে বাক্সে শূন্য হয়েছে, তাহলেও কিন্তু বছরটা কি লিপিয়ার হয়ে যাবে, তাহলেও বছরটা লিপিয়ার হয়ে যাবে। আর এই দুইটা কেসের কোনো কেসই ফিল আপ করে নাই, কেবলমাত্র ওই কেসেই লিপিয়ার, মানে কেস 1 ফিল আপ হয় নাই, মানে 4 দ্বারা ভাগ করে বাক্সে শূন্য হয় নাই, এবং 100 দ্বারা ভাগ করে শূন্য হওয়া যাবে না, হয়তো শূন্যই হয়েছে, এরকম হইলো। আবার 400 দ্বারাও ভাগ করে শূন্য হয় নাই, তাইলে সে সংখ্যাটা লিপিয়ার না। তাহলে একটা সংখ্যা লিপিয়ার শনাক্ত করার জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। 1 নাম্বার 400 দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে? 400 দ্বারা ভাগ করতে হবে। যদি বাক্সে শূন্য হয়ে যায় লিপিয়ার, যদি এটা না হয় তাহলে আরো দুইটা কাজ করতে হবে একসাথে। সেটা হচ্ছে দেখতে হবে যে 4 দ্বারা ভাগ করে শূন্য হয় কিনা। ওই ইয়ারটাকে 4 দ্বারা ভাগ করার পর ওই ইয়ারটাকে 4 দ্বারা ভাগ করার পর দেখতে হবে যে বাক্সে শূন্য হয়েছে কিনা। যদি শূন্য হয় তাহলে আরেকটা কেস এখানে করতে হবে, সেটা 100 দ্বারা ভাগ করে শূন্য না হয়। 100 দ্বারা ভাগ করার পর এরপরে কি করতে হবে? 100 দ্বারা ওই ইয়ারটাকে ভাগ করতে হবে, এবং এই ক্ষেত্রে শূন্য হওয়া যাবে না, এখানে সামথিং একটা কিছু মান থাকবে, ঠিক আছে? তাহলে কিন্তু ওই ইয়ারটা লিপ ইয়ার হবে। দেখো এই লজিক অনুসারে আমরা কি করব, এই প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে। দেখো প্রোগ্রামটা এবার আমরা সেভ করব অবশ্যই। সি প্রোগ্রামিং আমরা যখন এই প্ল্যাটফর্মে করতে যাব, এটা হলো কোড ব্লকসের প্ল্যাটফর্ম, তখন .cpp দিয়ে ফাইলটা সেভ করে নিতে হবে, দেন বিল্ড অ্যান্ড রান করতে হবে। আমরা বিল্ড অ্যান্ড রান করলাম, একটা ইয়ার চাইছে, এখানে একটা ইয়ার ইনপুট দিতে বলছে। আমি 2024 এই ইয়ারটাই দিলাম, 2024। এই যে দেখো 2024 কিন্তু লিপ ইয়ার। 2024 লিপ ইয়ার কেন? আমরা 2024 লিপ ইয়ার এর পরীক্ষাটা যদি আমরা করি, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো 2024কে আমরা প্রথমে 400 দ্বারা ভাগ করে দেখতে পারি যে 2024 400 দ্বারা ভাগ যায় কিনা। দেখো 2024কে আমরা 400 দ্বারা ভাগ করছি, 400 দ্বারা ভাগ করছি, ভাগ শেষ হয় 5.06, তার মানে 400 দ্বারা কিন্তু ভাগ গেল না 2024। তার মানে আমাদের এই যে কেসটা ছিল এটা কিন্তু ফিল আপ হয় নাই। তাতে কি লিপ ইয়ার না হওয়ার সম্ভাবনা কি একবারে শেষ হয়ে গেছে? শেষ হয় নাই, কিন্তু এখনো আছে। কারণ হলো আরো এই দুইটা কেস চেক করতে হবে। 1 নাম্বার কথা হলো 100 দ্বারা ভাগ করে শূন্য না হয়, এই 2024 কোনো দিনই 100 দ্বারা ভাগ করলে শূন্য হবে না। তার মানে এইটা ফিল আপ হইলো, এই কেস ফিল আপ হইলো। 100 দ্বারা ভাগ করে যাতে শূন্য না হয় এটা ফিল আপ হয়েছে। এখন 4 দ্বারা ভাগ করে শূন্য হয় কিনা এটা দেখতে হবে। এটা যদি হয় তাহলে লিপ ইয়ার। 2024 ভাগ 4 অবশ্যই যাবে, কারণ লাস্টে 24 আছে, এবং আমরা দেখতে পাচ্ছি 506 হয়। অর্থাৎ 2024কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 506 আসে। হ্যাঁ, তাহলে এই যে দেখো এই কেসটা কিন্তু ফিল আপ হয় নাই, এটা হয় নাই, বাট এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে, যে কারণে 2024টা লিপ ইয়ার। তাহলে আজকের কুইজটা কি? আজকের কুইজ হচ্ছে 1952 সাল, যেই সালে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল সেই সালটা লিপ ইয়ার কিনা। আজকের প্রশ্ন আবারও বলছি, 1952 সাল লিপ ইয়ার কিনা, এটাই কমেন্ট করে জানাইতে হবে, লিপ ইয়ার অর নট লিপ ইয়ার। এটা কমেন্ট করলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি।